مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام، مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام۔ الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین، اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم۔ الصلاة والسلام علیک یا رسول اللہ وعلی آلک واصحابک یا حبیب اللہ، الصلاة والسلام علیک یا نبی اللہ وعلی آلک واصحابک یا نور اللہ۔ প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান মুস্তাফা জানে রহমত, এই অনুষ্ঠানে আলা হযরত ইমামে আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রাজা খান আলী রহমতুর রহমান কর্তৃক লিখিত কসিদায়ে সালামের বাংলা সারমর্ম আমরা শুনে থাকি। আলা হযরত রহমতুল্লাহ তাআলার বিশ্ববিখ্যাত কসিদায়ে সালাম, যা আমাদের মাতৃভূমি বাংলাদেশ সহ বিশ্বের প্রায় দেশে আশিকানে রসুল পড়ে থাকে, সেটি হচ্ছে মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, শামঈ বজমে হিদায়ত পে লাখো সালাম। এই কাসিদা সালামের বিভিন্ন পংক্তির বাংলা সারমর্ম আমরা শুনে আসছি। আজকের এই পর্বে যে সকল পংক্তি আমরা শুনব, তার পূর্বে আসুন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ার কি ফজিলত আমরা শুনে নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি শুক্রবারের দিন আমার প্রতি 200 বার দুরুদে পাক পড়ে, আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহকে মাফ করে দেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরুদ পড়লে গুনাহ মাফ হয়ে যায়। জুমার দিন অনেক বরকতময় দিন, আমাদের ভাগ্যে যাদের জুমার দিন জুটে তাদের উচিত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি অধিক যেন আমরা দুরূদ শরীফ পড়ি। আসুন একবার ভালোবাসায় বিভোর হয়ে আমরা দুরূদ শরীফ পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই পর্বে যে সকল পংক্তির বাংলা সারমর্ম শুনব, সেটি হচ্ছে তায়রানে কুদুস জিসকি হে কুমরিয়াঁ উস সহি সরবি কামত পে লাখো সালাম। অপর এক পংক্তিতে আলা হযরত বলেন, वस्फ जिसका है आईनाए हक नुमा उस खुदा साज तलअत पे लाखों सलाम। जिसके आगे सरे सरवरा खम रहे उस सरे ताजे रिफात पे लाखों सलाम। वो करम की घटा गेस हुए मुश्क सा लक्काए अब्रे राफत पे लाखों सलाम। लैलतुल कद्र में मतलाइल फज्र हक मांग की इस्तेकामत पे लाखों सलाम। আসুন এই সকল পংক্তি সমূহ নাতখা ইসলামী ভাই থেকে আমরা আরো একবার শুনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ताहिराने कुदुस जिसकी है कुमरियाँ, ताइराने कुदुस जिसकी है कुमरियाँ, ताइराने कुदुस जिसकी है कुमरियाँ, उस सही सर्वे कामत पे लाखों सलाम, उस सही सर्वे कामत पे लाखों सलाम। वस्फ जिसका है आईनाए हक नुमा, वस्फ जिसका है आईनाए हक नुमा, वस्फ जिसका है आईनाए हक नुमा,
اس خدا ساز طلعت پہ لاکھوں سلام، اس خدا ساز طلعت پہ لاکھوں سلام، جس کے آگے سروراں خم رہیں، جس کے آگے سروراں خم رہیں، جس کے آگے سروراں خم رہیں، اس سرے تاج رفعت پہ لاکھوں سلام، اس سرے تاج رفعت پہ لاکھوں سلام، وہ کرم کی گھٹا گئے صوبے مشک سا، لکائے ابر رافت پہ لاکھوں سلام، لکائے ابر رافت پہ لاکھوں سلام، لیلۃ القدر میں مطلع الفجر حق، لیلۃ القدر میں مطلع الفجر حق، لیلۃ القدر میں مطلع الفجر حق، مانگ کی استقامت پہ لاکھوں سلام، مانگ کی استقامت پہ لاکھوں سلام، لخت لخت دلے ہر جگر چاک سے، لخت لخت دلے ہر جگر چاک سے، لخت لخت دلے ہر جگر چاک سے، شانہ کرنے کی حالت پہ لاکھوں سلام، شانہ کرنے کی حالت پہ لاکھوں سلام، طائران قدس جس کی ہے قمریاں، اس صحیح سروی قامت پہ লাখো সালাম। বাংলা সারমর্ম হচ্ছে পুত পবিত্র পাখিরা অর্থাৎ ফেরেশতারা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সুমিষ্ট গানের পাখির মতো দুরুদ ও নাত শরীফ পড়ছেন, রিজু বৃক্ষের মতো সোজা দেহের অধিকারীর প্রতি লক্ষ সালাম। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি কসিদার এই পংক্তিতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অনুপম শরীরের বর্ণনা দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শারীরিক গড়ন ও আকৃতির কোনো তুলনা হয় না। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাঝারি উচ্চতা বিশিষ্ট ছিলেন, না বেশি লম্বা না বেশি খাটো। তার দেহ মুবারক অত্যন্ত সুশ্রী ও সুষম ছিল, কোমল ছিল, নরম ছিল। হযরতে আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম ইরশাদ করেন, আমি তার মতো ব্যক্তি না পূর্বে দেখেছি না পরে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হযরতে আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম বলেন, না আমি পূর্ব দেখেছি না পরে দেখেছি। তো হযরতে আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংস্পর্শে থাকতেন
তার কোলেই হযরত আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম তিনি তরবিয়ত নিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে হযরত আলী বলেন, তিনি এমন ছিলেন, তার পূর্বে আমি কাউকে দেখিনি, তারপরেও কাউকে দেখিনি। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি অন্য একটি পংক্তিতে বলেন, वस्फ जिसका है आईनाए हक नुमा उस खुदा साज तलअत पे लाखों सलाम। অর্থাৎ যার চেহারা মুবারকের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর সৌন্দর্যের আয়না স্বরূপ, আল্লাহর কুদরতি হাতে গড়া চেহারার প্রতি লক্ষ সালাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে যে রূপ ও সৌন্দর্য দান করেছেন, তার বিশদ বিবরণ দান করা ও রূপায়ণে ভাষায় অক্ষম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারার আকৃতি এত সুন্দর ছিল যা ভাষায় প্রকাশ করা যায় না। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই পংক্তিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের সৌন্দর্যকে আল্লাহর সৌন্দর্যের দর্পণ বলে বর্ণনা করেছেন। এই কারণে অনেক লোক তার চেহারার সৌন্দর্য দেখে ঈমান গ্রহণ করে মুসলমান হয়ে যায়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা মুবারক দেখে বিধর্মীরা কলমা পড়ে ইসলামের ছায়া তলে চলে এসেছে। অনেক কিতাবাদির মধ্যে এরকম ঘটনা পাওয়া যায়। সৃষ্টি জগতের প্রতিটি বস্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার সৌন্দর্যকে মনে করিয়ে দেয়। যেমন চাঁদ, সূর্য, তারকা সবই ওই পরম সৌন্দর্যের এক একটি মূর্ত প্রতীক। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সৃষ্টি করেছেন, চন্দ্র সৃষ্টি করেছেন, চাঁদ সৃষ্টি করেছেন, তারকা সৃষ্টি করেছেন, এই সৃষ্টি যে বস্তু সমূহ রয়েছে দেখতে এত সুন্দর, আল্লাহ তাবারক ওয়া তাআলা কতই না সুন্দর। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার সৌন্দর্যের সবচেয়ে বড় প্রকাশ স্থল হচ্ছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তা। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিটি মুহূর্তে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারার প্রতি দয়ার দৃষ্টি। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, সূরা তুর আয়াত নম্বর 48, অনুবাদ, হে হাবিব, নিশ্চয় আপনি আমার রক্ষণাবেক্ষণে রয়েছেন। আল্লাহর সৌন্দর্যকে অবলোকন করতে হলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অর্থাৎ মোহাম্মদী আয়নার ভিতর দিয়ে দেখতে হবে। তাই হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমাকে দেখেছে সে প্রকৃতপক্ষে হক অর্থাৎ আল্লাহকে দেখেছে। হযরতে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আকৃতিগত দিক দিয়ে মানুষের মধ্যে সর্বাপেক্ষা সুন্দর ছিলেন। তার গঠন, তার আকার আকৃতি সর্বাপেক্ষা মানুষের মধ্যে শ্রেষ্ঠ এবং সুন্দর ছিল। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা সুন্দর কাউকে দেখিনি, মনে হতো তার চেহারায় সূর্য চলছে। কেমন চেহারা মুবারক ছিল! সাহাবায়ে কেরাম আলিমুর রিদওয়ান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা মুবারক দেখে যার যার অভিমত তারা বয়ান করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অপেক্ষা সুন্দর কাউকে দেখিনি, মনে হতো চেহারায় সূর্য চলছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আশিক আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনিও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা মুবারকার সৌন্দর্যতা বয়ান করতে গিয়ে হাদায়কে বখশিশের মধ্যে বলেন, কাফ গেসু হাদাহান ইয়া আবরু আঁখে আইন সাদ, काफ हा या ऐन साद, उनका है चेहरा नूर का। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। आला हजरत रहमतुल्लाह ताला अलैहि অপর এক পংক্তিতে বলেন,
जिसके आगे सरे सरवरा खम रहे, उस सरे ताजे रिफात पे लाखों सलाम। যে মহান রাসূলের সামনে বড় বড় মুকুটধারী রাজা বাদশাগণ নিজেদের মুকুট নিচে রেখে দেন, ওই মহান মুকুটধারী পবিত্র শিরের প্রতি লক্ষ সালাম। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সামনে বড় বড় রাজা বাদশারা নিজের মাথা নত করে দিত, নিজের মুকুট খুলে দিত। সেই পবিত্র মাথার প্রতি আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শিরের প্রতি লক্ষ সালাম জানিয়েছেন। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এই পংক্তিতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শির মুবারকের প্রতি সালাম নিবেদন করতে গিয়ে বলেন, আল্লাহ তাআলা তার হাবিবের শিরে মর্যাদার এমন উঁচু তাজ পরিয়েছেন, বড় বড় মুকুটধারীরাও তার থেকে মর্যাদা ভিক্ষা করে থাকেন, তার শ্রেষ্ঠত্বকে অবনত মস্তকে মেনে নেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্বয়ং নিজেই ইরশাদ করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি ইরশাদ করেছেন মন দিয়ে শুনুন, এবং যারা আশিকানে রাসূল তাদের অন্তর এই আয়াত শুনে তাদের অন্তর খুশিতে মেতে উঠে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ইনশিরাহ এর মধ্যে ইরশাদ করেন 4 নম্বর আয়াতে, ওয়ারাফা'না লাকা যিকরাক, এ হাবিব আপনার খাতিরে আপনার স্মরণকে বুলন্দ করেছি। আসুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাথা মুবারকের সৌন্দর্যতা সম্পর্কে কিছু আমরা মাদানী ফুল শুনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মাথা মুবারক ছিল বড়। হাদিস বিশারদগণ বলেন, মাথা বড় হওয়া মস্তিষ্ক উর্বর ও শান্ত স্বভাব হওয়ার দলিল এবং সাথে সাথে জগতের সর্দার হওয়ার আলামত। হাদিস শরীফে আরো উল্লেখ রয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক উচ্চতা মাঝারি ধরনের হলেও যখন তিনি কোনো গণজমায়েতে দাঁড়াতেন তখন সকলের অপেক্ষা তার শির মুবারক উঁচু দৃষ্টিগোচর হতো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বেশি লম্বা ছিলেন না বেশি খাটো ছিলেন, কিন্তু যখন গণজামাতের মাঝে যখন দাঁড়াতেন সবচেয়ে উঁচু শির মাথা মুবারক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা দিত। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক উচ্চতার কারণে ছিল না, বরং এটা ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, যাতে অভ্যন্তরীণ গুণাবলীতে যেমন কেউ তার চেয়ে উচ্চ মর্যাদার অধিকারী ছিলেন না, তেমনি বাহ্যিক আকৃতিতেও কেউ তার চেয়ে উঁচু অনুভূত না হয়। এটাই তার শির মুবারকের বিশেষ বৈশিষ্ট্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো কেউ নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি রূপ সৃষ্টি করেছেন, আর এটা আমাদের জন্য অনেক আনন্দের বিষয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন। কসিদা সালামের এই পংক্তি, वो करम की घटा गेस हुए मुश्क सा लगता है अब्रे राफत पे लाखों सलाम। এই পংক্তিতে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি যা বয়ান করেছেন তার বাংলা সারমর্ম হচ্ছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় কেশ গুচ্ছ মেশকের ন্যায় সুগন্ধময় এবং যেন দয়ার মেঘ রাশি, রহমতের মেঘরূপী কেশ গুচ্ছের উপর লক্ষ সালাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক সুগন্ধিময় ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতর ব্যবহার না করার পরেও, আতর ব্যবহার ওনার জন্য প্রয়োজনীয় ছিল না, গা মুবারক থেকে শরীর মুবারক থেকে সুগন্ধি বের হতো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চুল মুবারক থেকে সুগন্ধি বের হতো এবং সেটাকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারককে আলা হযরত মেঘ রাশি বলে আখ্যায়িত করেছেন এবং সেটা ছিল রহমতের মেঘ। অপর এক পংক্তিতে আলা হযরত বলেন,
लैलतुल कद्र में मतलइल फज्र हक मांग की इस्तेकामत पे लाखों सलाम। प्रिय नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर मर्यादामय रात रूपी कालो चुल मुबारके যখন সিথি কাটতেন তখন তার সিথি থেকে যে নুরানি শুভ্র রেখা দেখা যেত তা যেন অন্ধকার রাতের মাঝে উষার উদয়। তার নুরানি সরল সিথির প্রতি লক্ষ্য সালাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের চুল মুবারক আঁচড়াতেন, চুলের মাঝখানে যে সিথি গাঁটতেন, সেই সিথি মুবারকের যে রূপ দেখা দিত আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সেটা বলেছেন, আকাশে যেমন আলো উদিত হয় সেরকম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সিথির আলো ছিল। আরেকটি पंक्तिते आला हजरत रहमतुल्लाह ताला अलैहि लेखें, लखते लखते दिल हर जगह चाक से शाना करने की हालत पे लाखों सलाम। अर्थात नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम যখন চুল মুবারক আঁচড়াতেন তার প্রতিটি আঁচড়ে আশিকের অন্তর টুকরো টুকরো হয়ে যেত। তার চিরনি করার ওই অবস্থার প্রতি লক্ষ্য সালাম। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কাসিদার এই পংক্তিতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর অর্থাৎ এই তিনটি পংক্তিতেই আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকের তিনি বর্ণনা করেছেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকের কৃষ্ণ বর্ণকে লাইলাতুল কদর এবং তার সিথিকে मतलाइल फज्र एर साथे उपमा प्रयोग करा आला हजरत रहमतुल्लाह ताआला अलैहिर काव्यिक बिरल प्रतिभार उज्जवल साक्षर। हजरत अली करमल्लाहु ताआला वजहुल करीम नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर चुल मुबारकेर सौंदर्येर बर्णना दीते गिये बोलेन, रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर चुल मुबारक अत्यंत सुंदर छिलो। नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर चुल मुबारकेर বর্ণনা সাহাবা ইকরাম করেছেন, চেহারা মুবারকার বর্ণনা সাহাবা ইকরাম করেছেন, চোখ মুবারকের বর্ণনা সাহাবা ইকরাম করেছেন, দেহ মুবারকের বর্ণনা সাহাবা ইকরাম করেছেন। এখন এর দ্বারা বোঝা যায় সাহাবা ইকরাম আলিমুর রিদওয়ান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি রূপ তারা তার দিকে তাকাতেন, সমস্ত কিছু শান মর্যাদা তারা তুলে ধরেছেন। হযরতে সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर माथा ओ दाढ़ी मुबारकेर चुलगुलो अत्यंत कालो छिलो। हुजूर सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर चुल मुबारकेर धरन बर्णना करते गिये हजरत अनस रादियाल्लाहु ताआला अन्हु बोलेन, रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर चुल मुबारक ना कुंचित छिलो ना सम्पूर्ण उन्मुक्त, बरং सामान्य कोकड़ानो छिलो যা কানের লতি পর্যন্ত পৌঁছে যেত। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর চুল মুবারক এর বর্ণনা করতে গিয়ে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক কানের লতি পর্যন্ত প্রলম্বিত এবং কাঁধ পর্যন্ত বাবরি থেকে কম ছিল, অর্থাৎ না বেশি লম্বা ছিল না ছোট, বরং মাঝারি ধরনের ছিল। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর চুল মুবারক যেটা ছিল সেটা ছিল বাবরি চুল যাকে বলা হয়, অর্থাৎ যাকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর চুল মুবারক জুলফ যাকে বলা হয়, বাবরি চুল যাকে বলা হয়, সেটা ছিল অর্ধেক কান পর্যন্ত, কানের লতি পর্যন্ত, বা কোনো কোনো সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল মুবারককে ছেড়ে দিতেন, যার কারণে চুল মুবারক কাঁধকে চুম্বন দিত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিন ধরনের চুল রেখেছেন এবং এটা উম্মতে মুহাম্মাদির জন্য সুন্নতে মুবারকা। আলহামদুলিল্লাহি আজ্জা ওয়া জাল দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে এই সুন্নতের উপরও আমল করা হয়। আমার আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তিনি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর এই সুন্নাত অর্থাৎ বাবরি চুল রাখার প্রতি উৎসাহ প্রদান করেছেন বিদায় আজকে হাজারো মুবাল্লিগ ইসলামী ভাই তারা এই সুন্নত মোতাবেক চুল রেখে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকেও রাখার তৌফিক দান করুক।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক এর সংক্ষিপ্ত আমরা বর্ণনা শুনলাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকের বরকত কি ছিল, আসুন এটাও শুনি যে আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপাদ মস্তক তিনি বরকতময় ছিলেন, তার চুল মুবারকের কি বরকত ছিল আমরা সেটা শুনি। তাবাই বুজুর্গ হযরতে মুহাম্মদ ইবনে সিরিন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আবিদাকে বললাম আমাদের কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু চুল মুবারক আছে যা আমরা হযরতে আনাস কিংবা আনাসের পরিবার থেকে পেয়েছি। এটা শুনে হযরতে আবিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে ওই চুল সমূহ থেকে একখানা চুল থাকা দুনিয়া এবং দুনিয়ার মধ্যস্থ সকল বস্তু অপেক্ষা প্রিয়তর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চুল মুবারক থাকা আমাদের বুজুর্গানে দিন বলেন সেটা দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা রয়েছে তার থেকে সর্বাপেক্ষা উত্তম হচ্ছে চুল মুবারক কাছে রাখা। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে তার মাথা মুবারকের খরকার্য সম্পাদন করছিল। সাহাবাই কেরামগণ চারিপাশে দাঁড়িয়েছিলেন, তারা এটাই আশা করেছিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চুল মুবারক যেটা পতিত হবে তা যেন কারো না কারো হাতে পতিত হয়। কেমন মহব্বত, কেমন ভালোবাসা, বহির বিশ্বের মধ্যে এরকম নজির পাওয়া যায়নি, কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুবারক যখন মুন্ডন করতেন সাহাবায়ে কেরাম চারিপাশে ঘিরে থাকতেন যেন চুল মুবারক জমিনে পতিত না হয়, তাদের হাতে যেন পড়ে যায় এবং সেটা থেকে তারা বরকত অর্জন করতেন। এবং কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করে যখন ফেলে দিতেন সাহাবাই কেরাম আলী মুরিদওয়ান সে থুতু মুবারককে জমিনে পড়তে দিতেন না, তারা নিজের হাতের মধ্যে সেটা নিয়ে নিতেন এবং সে থুতু লালা মুবারক থেকে তারা বরকত অর্জন করতেন। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর চুল মুবারক হাকিকতে অনেক বরকতময়, আজও যাদের কাছে রয়েছে আলহামদুলিল্লাহ তারা বরকত অর্জন করে থাকে। হযরতে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার কাছে কোনো রোগী যখন আসতো ওনার কাছেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক ছিল, তিনি সেই রোগীকে ওই চুল মুবারক পানিতে ধৌত করে তাকে পান করিয়ে দিতেন, তাৎক্ষণিক তার সে পেটের ব্যথা বা সে রোগ থেকে সে আরোগ্য লাভ করত। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর চুল মুবারক এর জিয়ারত করা অত্যন্ত একটি বরকতময় এবং আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল সেটা বরকত পাওয়ার মাধ্যম রয়েছে। আজও যাদের কাছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক রয়েছে আলহামদুলিল্লাহ তারা বরকত অর্জন করে এবং তারা তার থেকে অনেক কিছু বরকত পেয়ে থাকে আলহামদুলিল্লাহ। দাওয়াতে ইসলামী এমন একটি সংগঠন যে সংগঠনের মাধ্যমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি মুবারক এবং তবরুক যাকে বলা হয় সেটা আমরা জিয়ারত করে থাকি। মাদানী চ্যানেলেও অনেকবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকের জিয়ারত করানো হয়েছে যাকে মুয়ে মুবারক আদবে বলা হয় এবং আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল অনেক বরকত রয়েছে। রবিউল আউয়াল মাসে বিশেষ করে জিয়ারত করানো হয়, অনেক আশিকানে রসুল জিয়ারত করে থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর বরকতময় চুলের ওসিলায় আমাদের আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করুক এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর চুল মুবারক যে বরকত বয়ান করা হয়েছে সেই বরকত দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে ধন্য করুক। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি চুল মুবারকের ওসিলা নিয়ে কত সুন্দর হাদায়কে বখশিশের মধ্যে তিনি লিখেছেন, चमने तैबा में सुम्बुल जो सवारे गेसु हूर भरकर शिकने नाज पे वारे गेसु हम सियाकारों पे यारब तपिशे महसर में साया अफगन हो तेरे प्यारे के प्यारे गेसु। आला हजरत रहमतुल्लाह ताला अलैहि কত সুন্দর বলেন, ইয়া আল্লাহ আজ্জা ওয়াজাল কাল কিয়ামতের দিন যখন হাসরের ময়দানে হাসরে উত্তপ্ত জমিন হবে এবং প্রচণ্ড গরম হবে, যে গরমের বর্ণনা কেউ বয়ান করে শেষ করতে পারবে না, সে সময় যেন
তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকের ছায়া যেন আমাদের উপরে থাকে, যেন শান্তভাবে প্রশান্তি আমরা যেন অনুভব করতে পারি। আল্লাহ তাআলা সেই চুল মুবারকের ওসিলায় আমাদেরকে ক্ষমা করুক। এবং এখানে একটি আকীদার বিষয় বলতে চাই, সেটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক যদি আমাদের মতো না হয়, আমাদের চুল তার চুল মুবারকের মতো যদি না হয়, তাহলে আমরা তার মতো কিভাবে হতে পারি? এই জন্য আকীদা যেটা কোরআন এবং হাদিসের আলোকে, সেটা হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো উপমা নেই, তার কোনো উদাহরণ নেই, এবং তার মতো কেউ হতে পারে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে পর্যন্ত যা শুনেছি তার উপর আমল করার, অন্যান্য ইসলামী ভাইয়ের কাছে পৌঁছানোর তৌফিক দান করুক। অনুষ্ঠানের সময় একেবারে শেষ, আসুন যে পংক্তির সময়ের আমরা বাংলা সারমর্ম শুনেছি নাতখা ইসলামী ভাই থেকে, পুনরায় সে পংক্তি আমরা শুনব এবং এর মাধ্যমেই আমাদের এই অনুষ্ঠান পরিসমাপ্তি হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ताहिराने कुदस जिसकी हैं कुमरियाँ, ताहिराने कुदस जिसकी हैं कुमरियाँ, ताहिराने कुदस जिसकी हैं कुमरियाँ, उस सही सर्वे क़ामत पे लाखों सलाम, उस सही सर्वे क़ामत पे लाखों सलाम। वस्फ जिसका है आईनाए हक़ नुमा, वस्फ जिसका है आईनाए हक़ नुमा, वस्फ जिसका है आईनाए हक़ नुमा, उस खुदा साज़ तलअत पे लाखों सलाम, उस खुदा साज़ तलअत पे लाखों सलाम, जिसके आगे सरे सरवरां खम रहे, जिसके आगे सरे सरवरां खम रहे, जिसके आगे सरे सरवरां खम रहे, उस सरे ताज रिफ़अत पे लाखों सलाम, उस सरे ताज रिफ़अत पे लाखों सलाम। वो करम की घटा गए सूबे मुश्क सा, लक्काए अब्रे राफत पे लाखों सलाम, लक्काए अब्रे राफत पे लाखों सलाम। लैलतुल क़द्र में मतलाइल फ़ज्र हक़, लैलतुल क़द्र में मतलाइल फ़ज्र हक़, लैलतुल क़द्र में मतलाइल फ़ज्र हक़, मांग की इस्तिक़ामत पे लाखों सलाम, मांग की इस्तिक़ामत पे लाखों सलाम। लख्त लख्त
لخت دل ہر جگر چاک سے، لخت لخت دل ہر جگر چاک سے، شانہ کرنے کی حالت پہ لاکھوں سلام، شانہ کرنے کی حالت پہ لاکھوں سلام۔ صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم۔ مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام، مصطفیٰ جان رحمت پہ لاکھوں سلام۔